এখানে ফরম্যাটের ভিতরে কি কি আছে আমরা দিই রো হাইট। এখন কথা হচ্ছে আমরা এখানে দেখবো এই যে এইগুলা কি রো আর এটা হচ্ছে কলাম। এখন আমরা কলামের প্রশস্ততা বাড়াই লাগতে পারে, এই যে বাড়াই, ঠিক আছে। সেম ভাবে রো এর উচ্চতাও সেম ভাবে কি করা লাগতে পারে, বাড়ানো লাগতে পারে। ধরেন আমরা এখানে লেখা, ধরেন যদি এখানে লিখি যে মাই নেম ইজ আবির, লিখলাম। এখন এই যে এই ঘরটা কি হয়ে গেল, পাশের ঘরে চলে গেল। এখন আগে একটা শিখছিলাম না যে এখান থেকে সিলেক্ট, আমরা যদি রাইট টেক্সট করতাম তাহলে কি হয়, বাইঙ্গে নিচে আয়া পড়ে, নিচে নামে যায়। কিন্তু আমি চাইছি না, এটা নিচে নামানো যাবে না। আগে কি শিখছিলাম, আগে শিখছিলাম নরমালি যে আমরা এই গড়টারে বাহিরে সাইডে জায়গা করে না দেখি করতাম, নিচে জায়গা করে দিতাম। এখন কি বলবো যে না, নিচে জায়গা নিতে পারবে না, প্রয়োজনে তুমি গড়টা বড় করে নাও, ঠিক আছে, সাইডে সাইডে। তখন আমাদের কি করতে হবে, এই যে উপর থেকে ক্লিক দিয়ে এটা কি করতে হবে, কলামের উইথটারে বাড়াইতে হবে, ঠিক আছে। তো এই যে কলাম উইথ এখানে বাড়াইছি, সেম ভাবে আমরা ফরম্যাটের ভিতরে গিয়ে এই যে কলাম উইথ এখান থেকে ওইটা চাইলে বাড়াইতে পারবো। এখন আমরা এটা পরে যাই, আগে দিই, হ্যাঁ আগে সিলেক্ট করতে হবে মাই নেম ইজ আবির, তারপর আই হ্যাভ এ ক্যাট ক্যাট। এখন লিখলাম যে এখানে লিখলাম যে আচ্ছা সামনে আরেকটা ঘর আমি বাড়াই, ইনসার্ট, সামনে তো ঘর কেমনে বাড়াইতে হবে, ইনসার্টে গিয়া হ্যাঁ জাস্ট ইনসার্ট দিলে হয়ে যাবে। এখন লিখলাম সিরিয়াল। এখন দেন এই যে সিরিয়ালের ঘরটা এটা কি এত বড় দরকার আছে, কিন্তু এখানে যে লিখছি মাই নেম ইজ আবির, এই ঘরটা কি দরকার, বড় দরকার। তাইলে আমরা এখন এটারে চাইলে এই যে শুরু করে দিতে পারি, আবার এটারে চাইলে কি করতে পারি, বড় করতে পারি। হ্যাঁ এখন কথা হচ্ছে, এখন এইভাবে আছে আমার অনেকগুলা ঘর, যে এটা একটু বড়, এটা আবার ছোট, এটা আবার ছোট, অনেকগুলা ঘর আছে, অনেকগুলা, যেখানে তো মাত্র 3টা, কিন্তু আমার এখানে পুরোটা বড়। এখন আমরা চাইতেছি অটোমেটিক যার যতটুকু দরকার, যার বড় দরকার সে অটোমেটিক হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর যার ছোট দরকার অটোমেটিক ছোট হয়ে যাবে। যেমন এই যে সিরিয়াল নাম্বার ঘরের ছোট দরকার, এজন্য আমরা প্রথমে কি করলাম, এটা পুরোটা সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে করলাম যে কোনো একটা ঘরের মধ্যে 2টা ডবল ক্লিক। এখন এটারে বলে কি অটো ফিট কলাম উইথ, মাত্র যে কাজ করে সেটা কি অটো ফিট কলাম উইথ। অটো ফিট করলে কি হয়, মানে অটোমেটিক ফিট হয়ে যায় যার যত দরকার। আর যদি কম দিয়েছি কিন্তু দরকার বেশি, তখন অটোমেটিক বাড়ায় না, কারণ দরকার কম কিন্তু দিয়েছি বেশি, তখন কি করবো, কমায় না, ঠিক আছে, যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিব। আচ্ছা তাইলে এই কাজটা আমরা চাইলে এইভাবে সিলেক্ট দিয়ে অটো ফিট করলে হবে, অথবা আমরা হাতে হাতে একটা একটা করে বাড়ায় নিলেও হবে। সেম কাজটা আমরা যদি এই ফরম্যাটের ভিতরে গিয়ে কলাম উইথটা কতটুকু হবে আমি যদি বলে দিই, সিলেক্ট দিয়া কলাম উইথের ভিতরে গিয়া কলাম উইথে গিয়ে বলে দিলাম যে কত হবে, যে 10 হবে, 10 কলাম উইথ হবে 10 হয়ে গেল। আবার যদি চাই 10 20 দরকার, তাহলে আবার কি করলাম, ফরম্যাটের ভিতরে গিয়ে কলাম উইথে গিয়ে লিখে দিলাম কত, 20, এই যে 20 মানে দ্বিগুণ হয়ে গেল। এইভাবে যখন বাড়াবো তখন কি হবে, সবগুলা সমান ভাবে বাড়বে, কিন্তু এই যে তখন সিলেক্ট করে একটা বাড়াবো, এই যে একটা বাড়াবো একটা, ঠিক আছে। যদি সবগুলা সমান ভাবে বাড়ানোর প্রয়োজন পড়ে তখন এটা সিলেক্ট কলাম একটা বলে দিব এত কলাম, হ্যাঁ এত পয়েন্ট দরকার। অথবা এখন কত হয়েছে আমি এইভাবে লিখে যেমন নিতে পারি, সেম ভাবে এই সবগুলার সিলেক্ট যদি একটারে বাড়াই তাহলে সবগুলোর উপরে কিন্তু দেয়া যাচ্ছে কলাম উইথ কত পয়েন্ট, সাইডে দেয়া যাচ্ছে পিক্সেল, এই যে এখানে 13.43 পয়েন্ট আর 99 পিক্সেল। এখানে একটা যখন বাড়াই দিয়ে সেম মাপে বাকি সবগুলাই বাইরে আছে। তো একই জিনিস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা ফরম্যাটের ভিতরে গিয়ে এই যে কলাম উইথের ভিতরে গিয়েও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা শর্টকাটে এখানে ইউজ করে দেবো। আমরা একটু বড় করার দরকার, মাপে ঝুঁকে তো দরকার নেই, আমি চোখের আনতে বড় করলে, আর যদি পিতার মাপে লাগে তাহলে এখানে ঠিক আছে, আর নাহলে আমরা এখান থেকে বড় ছোট করে দেব। এটা 4 ফিট, ডবল ক্লিক হচ্ছে যার যতটুকু দরকার তাকে ততটুকুই দিয়ে দিবে, এটা 4 ফিট, ডবল ক্লিক করলে হবে। এই যে সাপোজ এই সবটির ঘরে আমি সিলেক্ট দিলাম 3টা ঘর, এই ঘর কিন্তু বড় দরকার, তাহলে সিলেক্ট দিয়ে আমি 2টা ক্লিক করে দিই, ব্যাস উপরে, হ্যাঁ এখানে 2টা বাড়াই না আমরা ঘরটা, সেম জায়গাতেই 2টা ক্লিক।
ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসে কি রো হাইট। রো রো কোনটা, যে হাতে এটা উচ্চতা, হাইট মানে উচ্চতা। তাহলে এই যে এটার রো হাইটকে আমি সাপোজ কি করলাম, এটা আমি সিলেক্ট দিয়ে র‍্যাপ টেক্সট করলাম, মানে র‍্যাপ টেক্সট করে আবার শুরু করে দিলাম, মানে এর উচ্চতা ঠিক আছে। হ্যাঁ, এর আর নিচে নামার দরকার নেই এই ঘরটা, কারণ এই ঘরে তো আরো অনেক লেখা আছে যেটা আমি দেখতে পাচ্ছি। কারণ আমরা যখন র‍্যাপ টেক্সট করছি তখন কিন্তু অটোমেটিক বড় হয়ে গেছে, এমন অনেক সময় হয় যখন অটোমেটিক বড় হবে না, অটোমেটিক বড় হবে না, তখন আমাদের কি করতে হবে, তখন এটা সিলেক্ট দিয়ে টান দিয়ে বড় করে। এর মূলত বলা হয় কি কলাম উইথ অটো ফিট, না আমি তো টানতে পারাইছি কলাম উইথ হইছে, সরি রো হাইট হইছে, রো হাইটে আমি হাতে হাতে বাড়াইলাম। কিন্তু আমি যখন এখানে কি করলাম, দুইটা ক্লিক মারলাম, তখন হয়ে গেল অটো ফিট রো হাইট। আর যদি অটো ফিট কলাম উইথ, তখন হচ্ছে অটো ফিট রো হাইট, একই জিনিস। হ্যাঁ, সাইডে দিয়ে ক্লিক দিতে হবে, কারণ রো তো আমরা রো তো এদিক দিয়ে এডিট করলাম, তাহলে রো এর এনে দুইটা ক্লিক দিলে অটো ফিট। হ্যাঁ 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 হ্যাঁ, ধরেন আমি ধরেন নাই আমি একটা বসিয়ে দিলাম, অনাবারি করে আসছে, তখন সে কি করছে অটোমেটিক যদি বাইরে নিচ্ছে, আমরা দিয়ে দিই এই যে অটোমেটিক বাইরে, কেন বাইরে যাচ্ছে, কারণ অটো ফিট করা আছে, ঠিক আছে। সাপোজ যে আমি ইচ্ছা করে শুরু করে দিলাম, তখন কি পুরো ঘরটা আইছে, তাহলে আবার এটা কি করতে হবে, দুইটা ক্লিক দিয়ে বড় করে দিতে হবে, অথবা আমরা এটা দুইটা ক্লিক যখন বড় করছি তখন এটা কি কাজটা করলো, অটো ফিট কলাম উইথ উইথ। আর এখানে যখন আমি এভাবে বাড়াই দিলাম তখন তেমনি তো কলাম উইথ বাড়ায়, ঠিক আছে। সেম ভাবে আমরা এখানে লিখলাম যে এই যে মাই, আবার এখানে লিখলাম যে এই লেখাটারে কি করলাম, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এনে বসে, তখন এই ঘরটারে কি করলাম, শুরু করলাম, শুরু করে এটার রাইট প্রেস করলাম এবং এটার আবার শুরু করে দিলাম, অন এই ঘরে আসছে, অন এই ঘরে আড়াই দিলে কি করতে হবে, হ্যাঁ অটো ফিট রো হাইট, আমরা তখন রো অনুযায়ী চাই, আগে তো কলাম অনুযায়ী দিলাম। তাইলে এখন কি করবো, এই যে রো এর উপরে দুইটা ক্লিক করতে হবে, এই যে মাই নেম ইজ আবির, আই হ্যাভ এ, এখন এটা বৃষ্টি দেওয়া গেলে আমরা চাইলে হাতে হাতে যে আমি এইটার একটু বাড়াইলাম, এটার রেঞ্জ একটু বাড়াইলাম, এটার রেঞ্জ একটু বাড়াইলাম, শেষ। হ্যাঁ আচ্ছা, এর উপরে তো ছেলে এটা এখন প্রশ্ন করা লাগে, এটা তো এখানে শিখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে এই যে সেন্টার, এই যে সেন্টার, এই যে সব একদম। আবার যদি চাই সবকিছু বাম দিকে থাকবে তাহলে পুরোটা সিলেক্ট দিয়ে লেফট, বাম দিকে সেন্টার। আমি যদি চাই হ্যাঁ ইচ্ছা মতো সাজাতে, এনা উপর থেকে বামে, তাহলে বামে তো আছে, খালি উপরে এনে দেখাই দিলি উপর থেকে বামে, অ্যালাইনমেন্ট, এগুলো বলে অ্যালাইনমেন্ট। আচ্ছা, তাইলে এনে গেল হচ্ছে কি ফরম্যাটের ভিতরে রো হাইট গেল, অটো ফিট রো হাইট, কলাম উইথ গেল, অটোমেটিক কলাম উইথও গেল। এই যে রো হাইট, এটা কিন্তু আমরা হাতে ধরে এবার যেমন বড় ছোট করছিলাম, সিঙ্গেল যেমন বড় ছোট করছিলাম, বুঝতেছেন, আমি অনেকগুলার সিলেক্ট দিয়ে একটার বাড়াইলে এই মাপে সবগুলাই বাড়বে, একটার ছোট করলে এই মাপে সবগুলাই ছোট হবে। সেম ভাবে সিঙ্গেল একটা বড় ছোট করতে পারি, আবার সেম ভাবে এর সিলেক্ট দিয়ে একসাথে সবগুলাও বড় ছোট করে, যেটা আমরা এইভাবে টানতে করছিলাম না। এখন আমি যদি, আচ্ছা ভালো কথা, আর একটা সমস্যা দেয়, এখন আমি যদি সবগুলা সমান করবো, এখন যদি এই সবগুলার সিলেক্ট আমি বড় করি বা শুরু করি, সমান আর হইব, কারণ এই যে উপরের তন্ন মাপে আছে, তখন আমরা কি করে দিব, ফরম্যাটে গিয়া তারপর রো হাইটে গিয়ে না বলে দিব যে 10। আরেকটু বড় করি আমরা দিই যে অরিজিনালটা কত আছে, অরিজিনালটা এনে ক্লিক দিলে দেখাইবো 20 পিক্সেল 15 পয়েন্ট। তাইলে আবার কি করলাম, ওর জায়গা সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়া ফরম্যাটে গিয়া রো হাইটে গিয়া 15 লিখে দিই, এই পিক্সেল হিসেবে না ইয়া হিসেবে আগে দাম, হ্যাঁ 15, ঠিক আছে হয়েছে, সমান হয়েছে, এটা রেডি, সবগুলাই সমান হয়ে গেল। তখন আমরা যদি এরকম সমান করা লাগে, এনে ক্লিক আগে দেখে লই কত আছে, এই যে ক্লিক দিলে কিন্তু শো করতেছে, খেয়াল করছেন, এই যে 15 20, আর এখানে ক্লিক দেওয়ার লেফট লেফট লেফট, এই যে 13.29 আর 98, এটা কিন্তু ডিফল্ট না, ডিফল্ট হচ্ছে দিয়ে কত, এই 8.43 আর 64 পিক্সেল হচ্ছে ডিফল্ট। আচ্ছা, তাইলে একটু গেল
তার মানে রো হাইট গেল, পুট ফিট রো হাইট গেল, কলাম উইথ গেল, পুট ফিট কলাম উইথ গেল। আর ডিফল্ট উইথে হচ্ছে কি অনলি ডিফল্ট উইথটা কতটুকু থাকে এর কোনো পরিবর্তন হবে না, মানে উইথটা কতটুকু থাকে জাস্ট এটা দেখাবে। আমি যদি ডিফল্ট উইথে যাই, এখান থেকে ডিফল্ট উইথ, এই যে ডিফল্ট উইথ 8.43, এখানে যদি আমি যদি 100 করে দেই, না চেঞ্জ হয়েছে তো দেখা যায়, আগের ভার্সনটা আবার চেঞ্জ হয়, এখানে চেঞ্জ হয়েছে। আচ্ছা তাইলে আমরা এখান থেকে দেখা যায় চেঞ্জ করা যায় ডিফল্ট উইথটা কত, আগেটা দেখা যায় কত। এখানে আমরা যদি লিখি যে 8.9 করে দেই, হ্যাঁ বাড়ছে। না না বুঝলাম না কেমনে কাজ করলো, কাজ করে না আগে কাজ। আচ্ছা এটা হচ্ছে লেটেস্ট ভার্সনের সিস্টেমটা করে দিয়েছি। আচ্ছা তাহলে এটাও গেল ডিফল্ট উইথ গেল। তারপর আসি হাইট আনহাইট। হাইট আনহাইট কি, সাপোজ আমি এখানে কিছু লিখলাম নেম, তারপরে FATHER ফাদার, তারপরে লিখলাম মাদার, এমনিতে লিখলাম। এখানে আমি যদি সেই যে মাদারের ঘরটা আমি হাইড করে দিই, এখানে দেখতে চাই মানে কাটবো না, আবার হাইড করে দিই আমার, তখন এটার সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক করে যে হাইড আছে এনে দিলে হাইড হবে। আবার আনহাইড করতে চাইলে হাইডটা কই আছে, এল এর পরে আর এন এর মাঝখানে, তার মানে এই দুইটার আগে সিলেক্ট দিতে হবে, ঠিক আছে। এই যে এই দুইটার সিলেক্ট রাইট বাটন ক্লিক করে আবার কি করে দিব আনহাইড, আবার এখানে ক্লিক দিলে হবে, হ্যাঁ এই যা বুঝা গেল। মানে শুধুমাত্র যতটুকু জায়গায় হাইড করা আছে এই জায়গা সিলেক্ট করতে হবে, কিন্তু আমরা যদি না জানি যে হাইডটা করতে, কারণ হাইড করছিলাম কালকে আমি বুঝতেছি না কোন জায়গায় হাইড আছে, তখন কি করবো, তখন কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করা হবে, তখন এনে হাইডটা এনে আনহাইড হয়ে যাবে। তাহলে আবার কি করলাম, রাইট বাটন ক্লিক দিয়ে আনহাইড হয়েছে। এইভাবে যেভাবে আমরা আবার চাইলে এই কলাম হাইড করছি, এই রোডাও চাইলে কি করতে পারি, হাইড করতে পারি। আবার কন্ট্রোল এ দিয়া রাইট বাটন ক্লিক দিয়ে আনহাইড করতে পারি। সেম ভাবে আমরা এটা সিলেক্ট দিয়া এই ফরম্যাটের ভিতরে গিয়ে হাইড আনহাইড থেকে হাইড রো, আমরা কি রো নিছি না কলাম নিছি, কলাম নিছি, কলাম। তাইলে কি করতে হবে, হাইড কলাম দিতে হবে। আবার আনহাইড দিতে চাইলে আবার কন্ট্রোল এ দিয়া তারপরে কি করব, এই ফরম্যাটের ভিতরে গিয়ে আনহাইড কি রো না কলাম, কলামটা হাইড করা আছে আনহাইড। তারপর এই রোডারে যদি হাইড করতে চাই সিলেক্ট দিয়া এর ভিতরে গিয়া হাইড হাইড রোজ, এই যে রোজটা হাইড হয়ে গেল। আবার আনহাইড করতে চাইলে কি করবো, কন্ট্রোল এ দিয়া তারপরে এখান থেকে গিয়া আনহাইড কি রো হাইড করছি, হাইডে দিয়েছি আনহাইড রো, এই যায় অবস্থা, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি, তারপরে হাইড শীট বলতে এখানে শীট আছে কয়টা বর্তমানে, একটা, আমি আরেকটা নিলাম এবং এটার একটা নাম দিলাম এই নামে এবং এর একটা কিছু লিখে দিলাম। আমি যদি এই পুরো শীটকে আমি হাইড করে দিই, তখন এটা রাইট বাটন ক্লিক দিয়ে এখান থেকে হাইড করা যাবে, অথবা ফরম্যাটের ভিতরে গিয়ে হাইড আনহাইড থেকে আনহাইড হাইড শীট করে দেওয়া যাবে। এই যে শীটটা হাইড হয়ে গেছে। আবার আনহাইড করতে চাইলে কি করবো, আনহাইড করতে চাইলে হ্যাঁ আবার ফরম্যাটে গেলে হাই আছে আনহাইড শীট। এখন কত নাম্বার শীট, যে এই শীটটা আনহাইড করব দেয়া, হ্যাঁ ব্যক্তি এখানে শো করবে কোন শীটটা হাইড আছে, শো করব। যদি আমার 10টা শীট হাইড করা, কোনটা আনহাইড করবো এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আগাইতে আমারও আমি তো পরীক্ষা নেবে এগুলা। ক্লাস আছে তো অনলাইনে সুবিধা হইতেছে। আচ্ছা তারপরে শেষে রিনেম শীট বলতে এই যে এই শীটের একটা নামকরণ করব, তাহলে এই শীটের দুইটা ক্লিক মেরে আমরা চাইলে এখান থেকে বদলাইতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে রিনেম করে বদলাইতে পারি, অথবা আমরা ফরম্যাটের ভিতরে গিয়ে এখান থেকে গিয়ে রিনেম শীটও বদলাইতে পারি। নিচে সবটাই দেখাইতেছে, সুতারাও দেখাইছি, বেহারাও দেখাইছি, সুতারাও দেখাইছি, বেহারাও দেখাইছি তো 10 মিনিট।
এটা কি রেকর্ড হইতেছে মামু? ওখানে কিছু চেঞ্জ করছো না তো? আচ্ছা আচ্ছা গেল। তারপরে কি আছে? মুভার কপি শীট। মুভার কপি বলতে কি, এই যে একটা শীট আছে, আমরা অনেক সময় ধরেন এই শীটটির ঠিক রেখে আমি আরেকটা শীট তৈরি করবো নতুন করে, এই শীটটি ঠিক থাকবে, ঠিক আছে? অন এই শীটটা যদি আমরা নর্মাল দেন, এই শীটটা আমরা কি করলাম, শুরু করলাম, এখানে একটা কালার টালার দিলাম, এখন আমি এটা কপি করে নিয়ে যাই, তোমাদের আপনাদের মাথায় এই সিস্টেমটা থাকতে পারে, আমরা কপি করে তো নিতে পারি, কিন্তু কপি করে যখন আমি এদের ভিতরে নিলাম, পেস্ট করলাম, তখন একটা কাহিনী দেন, এই ঘরের যে সাইজগুলা আর এই ঘরের সাইজগুলা কি সেম আছে? এটা কিন্তু শুরু বড়, কিন্তু আমি যদি সবকিছু ঠিকঠাক সেম টু সেম, তাইলে আমরা এইভাবে নেওয়ার দরকার নেই। আমরা কি করবো, এটারে এই কি জানি শীটটা, এই শীটটারে রাইট বাটন ক্লিক দিয়ে যাব মুভার কপি, এখানে গেলে হবে, অথবা ফরম্যাটের ভিতরে যাব মুভার, একই কথা, একই জায়গায় নিয়ে যাবে। ইহান আমরা চাইতেছি কি, যদি মুভ টু ইন মানে কি সবার লাস্টে মুভ হইব, তখন যদি ওকে দিই তাহলে কিন্তু ডাইরেক্ট এটা মুভ হয়ে যাবে, কিন্তু আমি চাইতেছি কি একটা কপি হবে, মুভ হবে না, কপি হবে, মুভ মানে ডাইরেক্ট যাবো, এইটাই মানে লাস্টের দিকে কিন্তু কপি, তাইলে এখানে ক্রিয়েটে কপিটা আগে ঠিক চিহ্ন দিতে, এখন ওকে দিলে এটা এই যে আরেকটা, এটা কপি করার আরেকটা নিয়ম আছে। এখন আমি চাইতেছি যে এটা কিন্তু সেম এক্সেল ফাইলেই এক শীট থেকে আরেক শীটে, কিন্তু আমি চাইতেছি এই এক্সেল ফাইল থেকে আরেকটা এক্সেল ফাইলে যাবে, তাইলে আবার কি করতে হবে, আরেকটা এক্সেল ফাইল আগে ওপেন করতে হবে, এই যে নিউ এ একটা নতুন এক্সেল ফাইল। এখন দেখ এটা আছে কি বুক 2 নামে, আর এটা আছে কত বুক 1 নামে, তাহলে আমি চাইছি বুক 1 থেকে বুক 2 তে নিয়ে যাব। তখন আমরা কি করলাম, এটার রাইট বাটন ক্লিক দিয়ে আগের মতো আমি হেনো যাওয়া যাবে, হেনো যাওয়া যাবে, যাওয়ার পরে এনে দেন টু বুক, কোন বুকে নিয়ে যাব, কোন ডাক বুক 2 তে নিয়ে যাব, 1 থেকে 2 তে নিয়ে যাব, 1 তো আসেই, আমি বর্তমানে 1 এ আছি না, তারপর 1 থেকে 2 তে নিয়ে যাব, এবং ক্রিয়েটে কপি, আর যদি ক্রিয়েটে কপি না দিই তাহলে কি হয়ে যাব, ডাইরেক্ট এখানে তো মুভ হয়ে যাবে, তাহলে ক্রিয়েটে কপি দিয়া এখন দেন, এই যে আমার এখন কত নাম্বার শীট, 2 নাম্বার শীট, আর আগে কত নাম্বার শীটে আসছিলাম, 1 নাম্বার শীট, আর দেখো অনেক দেখা, তারপর বাকি থাকলো কি, এখানে ট্যাব কালার, এই শেষে ট্যাব কালারটা দেয়া শেষ করে, ট্যাব কালারটা হচ্ছে এই যে এটার একটা কালার হবে, আর এটা রাইট বাটন ক্লিক দিয়া এই যে ট্যাব কালারে গিয়ে, যে ধরেন এটা লাল, এটার আবার রাইট বাটন ক্লিক করে ট্যাব কালারে গিয়ে সবুজ, এখান থেকে দেওয়া যাবে, অথবা ফরম্যাটের ভিতরে গিয়ে ট্যাব কালারে গিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আজকে জাস্ট এই ফরম্যাটটা দেখাইলাম, কথা ক্লিয়ার?